অনেকদিন পরে বাইকটা নিয়ে বের হইলাম, ভাবতেছি একটু লালনের দিকে যাব। আসলে বাইক তো সবসময় হাতে থাকে, কিন্তু মনে করেন ওই রকম ঘোরাঘুরি হয় না আসলে। এই জন্য আজকে একটু যাই, ঘুরে আসি। কারণ সবসময় শুয়ে বসে থাকার থেকে একটু বের হওয়া ভালো। এই জন্যই বের হইলাম, যাইতেছি লালনের দিকে। দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই। ঘোরাঘুরি করতে তো ভালোই লাগে, কিন্তু ভাই কুষ্টিয়া থেকে লালনের যে রাস্তাটা, রাস্তাটা নিয়ে মনে করেন আর একটু কমপ্লেন আছে। কারণ ভাই এখানকার যে রাস্তাটা ভাই অনেক ছোট আর কি। আর এই যে ভাই এখন আমরা কুষ্টিয়া মেডিকেল পার হইতেছি। এই যে ডানে হচ্ছে কুষ্টিয়া মেডিকেল। দেখছেন কি অবস্থা ভাই। রাস্তাগুলো পার হয়ে যখন মনে করেন এই যে এইরকম কোনো রাস্তায় আসে না, তখনই মনটা ভালো হয়ে যায়। কারণ এই যে দুই পাশে গাছপালা, এই যে এর ভিতর দিয়ে ঢুকলে মনে করেন ঠান্ডা একটা বাতাস গায়ে এসে লাগে, তখনই মনে করেন মনটা ভালো হয়ে যায়। আর ভালো সময় মানুষের বেশিক্ষণ থাকে না, দেখছেন না? মুক্তি উপভোগ করতে গেলাম, রাস্তা তো শেষ। আর এটা হচ্ছে লাহিনী বটতলা। এখান থেকে যদি আমরা ডানের দিকে চলে যাই, তাহলে লাহিনী বটতলার যে স্পেশাল পোড়া রুটি আর চা, ওইটা ওইখানে পাওয়া যায়। ওইখানেও একদিন আপনাদেরকে নিয়ে যাবো, দেখাবো। অনেক সুন্দর জায়গা। কিন্তু আজকে তো লালনে যাইতেছি, চলেন আজকে লালন থেকে ঘুরে আসি। রে, কেমনে করে সিগন্যাল দিছে! বললাম না ভাই, রাস্তা ছোট। এখন ছোট রাস্তায় এই যে বড় গাড়ি চলাচল করলে সমস্যাটা কি হয় দেখছেন? এই যে আমি ওভারটেক যে করতে যাব, সামনে থেকে তো ভাই গাড়ি চলে আসে। এইসব রাস্তায় ওভারটেকিং একটা ইস্যু হয়ে দাঁড়ায়, একটা ঝামেলা হয় আর কি। যে দেখুন গাড়ি কিন্তু শেষ না। চলে আসছি অলমোস্ট। সামনে থেকে একটা গলি আছে, গলি দিয়ে ঢুকতে হবে আমাকে। সিগন্যাল দিয়েছি, এখন কেউ এসব বাধায় না দিলে হয়। ঢুকে গেলাম। এখন এখান থেকে সোজা গেলে পড়বে হচ্ছে লালনের মাজার। চলেন যাই। লালনের মাজারের আগে একটা ছোট্ট মাজার আছে, ওইটা সম্ভবত আমার দাদার নানার মাজার। সম্ভবত, আমার ঠিক খেয়াল নাই, বাট আছে। এই যে ডানে এটা দেখছেন, পাক দরবার শরীফ। এখান থেকে আর কিছুক্ষণ চালাইলে লালনের মাজার চলে আসবো। এই তো আমরা পৌঁছায় গেলাম লালনের মাজারে। এই যে বড় করে গেট দেওয়া, এখান থেকে এন্ট্রি।
বাবা